ভিডিও যতদিন ধরে বানাই আজ পর্যন্ত কাউকে নিয়ে পজিটিভ কোনো ভিডিও বানাই, আজকে একটা পজিটিভ ভিডিও বানাবো। তো চলেন ভিডিওটা দেখে আসি। খাও খাও খাও, সেমাই দিবি সেমাই। হচ্ছে মনিরুল ইসলাম, আমরা সবাই চিনি সেই সাত নামে আমরা কিন্তু সবাই হাবিজাবি জিনিসপত্র খায় আসে ভাইরাল, যেমন ধরেন কচু, করলা, আরো অনেক কিছু আছে, সবকিছুই খায় ভাইরাল, যেমন সেই সাত। সবাই এইগুলো দেখে সবাই মজা নিতাম, কেউ গালি দিতাম, কিন্তু এইগুলোর পিছনে রয়েছে এক রহস্যগুলো কথা। তো এই রহস্যগুলো কেউ জানি না, আজকে আপনার কাছে প্রকাশ করব। চলেন ভিডিওটি শুনি। আমার ওই ছোটবেলা খুবই দুঃখ কষ্ট নিয়ে মানুষ হয়েছি। ওই যে নানি আমাকে এটা ওটা আনি আনি খাওয়াইতো, ওই টাইমে আমার ওই কাঁচা তরকারি আমি খাইতাম। কি বলেন? সেই রকম ভাবে খাইতাম পেটের ক্ষুধায়, মানে জড়ো সড়ো, মানে আমার পারতেছি না যে আমি মরি যাই, অস্থিরতা বাদ করতো। তখন কি করতাম, ওই নানি এই বাড়ি থেকে সিম, ও বাড়ি থেকে আনাজ, ও বাড়ি থেকে ধুমা, ও বাড়ি থেকে করলা আনি বাড়িতে রাখতো, রান্নার সময় দিতাম না, আমি লিয়া খাইতাম। এই তিতো যদিও লাগতো, যখন পেটটা ভরে যাইতো তখন অনুভূতি করতাম যে আমার এটা করলি খেলাম, তিতো লাগিছে। তার আগে আমার কাছে ভিতরে আমার কিছুই লাগেনি। আপনি কি কথা বুঝতে পারছেন ক্ষুধা কত মারাত্মক হইতে পারে? আমার এই নানি যখন এই আনতে পারতো না, তখন আমি এই গাছের ফল, মানে যেটা আসলে খাওয়ার উপযুক্ত না কিন্তু ফল ধরে আছে, সেটাই আমি খাচ্ছি। আমি খাই, আমার আগে মেইন কথা হচ্ছে আমার পেটের ক্ষুধা আগে মিটাতে। খাবার কিছু কথা আপনার কাছে শেয়ার করবো। ছোটবেলায় মারা গেছে, জন্মের পর থেকে তার মা বাবা মারা গেছে, কিন্তু সে হইছে তার নানির কাছে ঠিক মতো খাবার পাইছে না, অনেক কিছু পাইছে না, এগুলো না খাই এসে এগুলো খাওয়া শিখছে। কিন্তু এগুলো খাওয়ার পিছনে তো কিছু একটা রহস্য রয়েছে, কিন্তু আমরা কিন্তু কেউ জানি না। সেই সাত নামে সে সারা বাংলাদেশে ভাইরাল ছিল, কিন্তু সে ভাইরাল হওয়ার কারণেও কোনো কিছু করতে পারে নাই। এর একটা ফেসবুক আইডি ছিল, ফেসবুক আইডিটা যখন মনিটাইজ হয়েছিল এই সময় ফেসবুক আইডি একজনে হ্যাক করে নেই। তারপরে কিন্তু কিছু করতে পারে না, যেহেতু পড়াশোনা নাই, দরিদ্র ফ্যামিলি ছিল, তাই জন্য কিছু করতে পারে নাই। কিন্তু আর কয়েকদিন পরে ফেসবুক আইডিটাই হ্যাক করে নিয়ে যায়। মানুষের ইটের ঘর বানাই দিচ্ছি, কিন্তু আসলে আমার থাকার মতন নিজেরই জায়গা নাই।